তো ছাত্রছাত্রীরা আজকে আমরা ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম 2024 অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 এর জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস 5 এর সায়েন্স অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত সেটের আমরা সলভ করব এবং প্রত্যেকটি প্রশ্নের সাথে সাথে উত্তরও আলোচনা করে দেওয়া আছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। প্রথমেই দেখো সেট 1 এর যে প্রশ্নপত্রটি রয়েছে তার উত্তরগুলো দেখে নেব। 1 ডট চিকিৎসা করা হয় ড্যাশ রোগের জন্য, যক্ষা রোগের জন্য। 2 মাটিতে ড্যাশ মাটিতে বালি ও কাদার পরিমাণ সমান, দোআঁশ মাটিতে কাদা ও বালির পরিমাণ সমান থাকে। 1-3 যে প্রাণীদের মেরুদণ্ড আছে তাদের ড্যাশ প্রাণী বলা হয়, মেরুদণ্ডী প্রাণী বলা হয়। এরপর আসছি যে ঠিক ভুল চিহ্নিতকরণ করো। এইখানে 2-1 আকর্ষ হলো পরিবর্তিত পাতা, এটা কিন্তু সঠিক বা সত্য হবে। তারপর ক্লোরোফিলের জন্য আমাদের দেহের রং যে কালো হয়, এটা কিন্তু মিথ্যে হবে। শুকন মৃত প্রাণীর মাংস খায়, এটা সত্য হবে। এরপর 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 3-1 কালো মানুষের সম্মানের জন্য কে লড়াই করেছিলেন? এখানে দুজনের নাম দিয়ে দিবেন, মহাত্মা গান্ধী এবং নেলসন ম্যান্ডেলা। তারপরে দেখো 3-2 যে প্রশ্নটি যে রয়েছে, যে আমাদের হাতে যে হাড়গুলি বর্তমান তার নাম কি? আমাদের হাতে দু ধরনের হাড় থাকে, কাঁধ থেকে কুইন পর্যন্ত হিউমেরাস এবং কুইন থেকে কবজি পর্যন্ত রেডিয়াস ও আলনা। 3-4 জলের দুটি ব্যবহার লিখো। জলের দুটি ব্যবহার লিখে দেবে। প্রাণী এবং উদ্ভিদের জৈবিক ক্রিয়াকলাপের জন্য জল ব্যবহার হয় এবং মানব বা মানুষের ব্যবহারের বিভিন্ন কাজকর্মের জন্য জল ব্যবহৃত হয়ে থাকে। এরপর আসছি যে 3-5 যে প্রশ্নটি রয়েছে, গৃহপালিত ও বন্য পশুর মধ্যে পার্থক্য। যে প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে মানুষ যে সমস্ত পশু বা পাখি লালন পালন করে তারা হচ্ছে পোষ্য প্রাণী, এবং এই পোষ্য প্রাণীগুলিকেও আমরা কি বলবো? গৃহপালিত, যেগুলো আমাদের ঘরে চাষ করা হয়, ঠিক আছে? যেমন কুকুর, বিড়াল, হাঁস, মুরগি ইত্যাদি। আর অন্যদিকে যদি আমরা বন্য দেখি, তাহলে যে সমস্ত প্রাণীগুলো সাধারণত বনে বাস করে এবং যারা পোষ মানে না তাদেরকে আমরা বন্য বলবো, যেমন বাঘ, সিংহ, ইঁদুর, শেয়াল, ভোঁদড় ইত্যাদি। ক্লিয়ার? এই ছিল প্রথম সেট। এরপর চলে আসছি দ্বিতীয় সেট। দ্বিতীয় সেটে দেখো 1 মানব দেহে ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়, ঠিক আছে? চা গাছ দেখা যায় দার্জিলিংয়ের পাহাড়ে। 1-3 বেলে মাটিতে বেশি থাকে বালি কণা, অর্থাৎ এখানে ক্ষয়ের অপশনটি কারেক্ট হয়ে যাবে। এরপর 1-4 মাছের যা ঘাস সারাতে সাহায্য করে সে ওষুধটি কি হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অর্থাৎ গ অপশনটি আমাদের সঠিক হয়ে যাবে। এরপর আসছে দেখো যে অস্থি মজবুত করতে ক্যালসিয়াম যুক্ত খাদ্য দরকার। দুধ থেকে দই পরিণত করাকে রাসায়নিক পরিবর্তন বলে। গন্ধগোকুলের আরেক নাম হবে ভামবেড়াল। একটি শিকারী পাখি হবে ঈগল। এরপর আসছে কম্পোস্ট সার কি? উত্তরটা দেখে নাও। প্রাকৃতিক সবজি উপাদান, যে সজীব উপাদান, যেমন গোবর, পচা পাতা, হাড়ের গুঁড়ো, হাঁস মুরগির বিষ্ঠা এবং নিম বীজের গুঁড়ো, শাক সবজির খোসা পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে কম্পোস্ট সার বলা হয়। স্ট্যাথোস্কোপ কি? মানব দেহের হৃদস্পন্দন বা হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য স্ট্যাথোস্কোপ ব্যবহার করা হয়। বিজ্ঞানী র্যালি লিলেক স্ট্যাথোস্কোপ আবিষ্কার করেন। শুঁয়োপোকাগুলি রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? প্রজাপতিতে পরিণত হয়। এরপর আসছে 4-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, বাউড় কি? নদী বাঁধের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকেই বলা হয় বাউড়। জীব বৈচিত্র্য কি? এটা তোমরা পর্ষদের বই থেকে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, সেইখান থেকে করে নাও। ওকে, এরপর আসছি সেট 3। সঠিক উত্তর নির্বাচন করে লিখো। সাপের গায়ে থাকে আঁশ। তারপর যে মাটি জলে গুললে ভালো করে থিতিয়ে পড়ে না সেটা হবে এঁটেল মাটি।
এরপর আসছি 2 এর দাগের 2 এক কথায় উত্তর দাও। 2 এর 1 কোন রোগ সারাতে ডট চিকিৎসা করা হয়? যক্ষা রোগ সারাতে ডট চিকিৎসা করা হয়। তারপর আসছি আজ 2 এর 2 আজ কে প্রথম স্ট্যাথোস্কোপ আবিষ্কার করে? প্রথম স্ট্যাথোস্কোপ আবিষ্কার করে র্যালি নিলেক। এরপরে 3 এর দাগের প্রশ্নে আমরা চলে যাব। 3 এর 1 এটাকে এলোমেলো সাজানো আছে, সঠিক করে লিখতে হবে, মেলালিন লিখে দেবে। পাহাড় সমতল সর্বত্র ড্যাশ তৈরি করতে মাটি চাই। যে কৃষিক্ষেত্র তৈরি করতে অবশ্যই মাটি প্রয়োজন হবে। 3 এর 3 মাছের গায়ের ঘা সারাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। শূন্যস্থানে মাছের ঘা লিখে দেবে। হ্যাঁ, তারপরে আসছে দেখো 3 এর 4 যে প্রশ্ন, কালো রঙের এর বড় হলো বিড়ালের মতো দেখতে, লোম ও লম্বা লেজওয়ালা, তাকে কি বলবো? ভাম বিড়াল বলবো। তারপরে আসছে দেখো মানুষের দেহে কুইন থেকে কবজি পর্যন্ত কি কি হাড় থাকে? রেডিয়াস ও আলনা, এই দুটি হাড় থাকবে। এরপর সেট 4 চলে আসছি। সেট 4 যে প্রশ্নটি রয়েছে, যে কোন মাটি বেশি জল ধারণ করতে পারে? এঁটেল মাটি বেশি জল ধারণ করতে পারে। কুইন থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কি? রেডিয়াস ও আলনা। বট গাছ ঝুড়ির নামায় কেন? বট গাছের ঝুড়ি নামার কারণ হলো গাছের শাখা প্রশাখে আশ্রয় দেওয়া এবং বৃদ্ধিতে সাহায্য করা। এরপর 1 এর 4 যে প্রশ্নটি রয়েছে, যে মানুষের যে কোন জায়গায় পেশি কোনো কাজ করে না? যে কানের লতিকার পেশি কোনো কাজ করে না। যে কোনো প্রাণীর লোম কাটার মতো শক্ত ও সুচালো হয়? সজারু। ঠিক আছে, উত্তর হবে সজারু। এরপর 2 এর দাগে যে প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ, সেগুলো দেখে নেব। 2 এর 1 ড্যাশ লেজ কেটে গেলে আবার গজায়, টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায়। তারপর দুধে যদি আমরা লেবুর রস দিই সেই ক্ষেত্রে আমরা ছানা পেয়ে যাব। তারপর শিঙি মাছের আঁশ নেই। দার্জিলিং থেকে ড্যাশ যাওয়ার রাস্তায় ল্যান্ডস্লিন বা ধস দেখা যায়। এটা তোমরা একটু খুঁজে করে নিও। ঠিক আছে, নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। তারপরে আসছি দেখো কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড় তাকে বলা হয় ফিমার, সবথেকে বড় হাড়। সংক্ষিপ্ত প্রশ্ন 3 এর দাগের, আমাদের সারা শরীরে রক্ত যাওয়ার দরকার কেন? প্রথমত সারা শরীরে অক্সিজেন প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেওয়া। দ্বিতীয়ত দেহের কোনো ক্ষতস্থানে জীবাণু ধ্বংস করার জন্য সেই স্থানে রক্ত পৌঁছে দেওয়া। তারপর কলাকোষ থেকে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য দূষিত পদার্থ রক্তের মাধ্যমে অপসারিত হওয়া। এরপর আসছি পূর্ব কলকাতা জলাভূমি কি কি মাছ চাষ যে উপযুক্ত? এটা তোমরা পর্ষদের বই থেকে দেখে নিও। ঠিক আছে, এরপর সেট 5 চলে আসছি। 1 এর 1 ড্যাশ থাকার জন্য চামড়ার রং কালো হয়? মেলানিন থাকার জন্য। তারপর এঁটেল মাটি জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি। কাঁধ থেকে কুইন পর্যন্ত হাড়কে হিউমেরাস বলা হয়। 2 একটি বাক্যে উত্তর দিতে বলেছে। যে পুকুরের জল শোধন করতে কি ওষুধ ব্যবহার করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। মাটির একটি সজীব জৈব উপাদানের নাম হলো যে কেঁচো। ওআরএস এর পুরো নাম কি? যে ওরাল রিহাইড্রেশন সলিউশন। লিগামেন্ট কি? লিগামেন্ট হচ্ছে এক ধরনের দড়ির মতো অংশ যা হাড়গুলোকে তোমার যুক্ত রাখে, বেঁধে রাখে। এরপর আসি দেখো 3 এর দাগের জলাশয় ও তার চারপাশের গাছপালার একটি চিত্র আঁকো। এটা কিন্তু তোমরা টেক্সট বই থেকে পেয়ে যাবে বা নিজেরাও আঁকতে পারো। ওকে, এরপর 6 এর দাগের সেট 6 সঠিক উত্তর নির্বাচন। মানবদেহের দীর্ঘতম হাড় কি? তা হবে ফিমার। যে হুক ও সূচের মতো নখ দেখা যায় কার ক্ষেত্রে? ঈগলের ক্ষেত্রে। একটি অমেরুদণ্ডী প্রাণী হবে চিংড়ি। তারপর আসছে শূন্যস্থান পূরণ। 2 এর 1 পালক চুল পশমের শিকড় শরীরের ড্যাশ স্তরে থাকে? চামড়ার ভেতরের স্তরে থাকে। নখ রং ফ্যাকাশে হয়ে যায়, এটি ড্যাশের লক্ষণ? রক্তাল্পতার লক্ষণ। যে ঘরে ওআরএসে নুন চিনি ও জল দিয়ে তৈরি হয়। ভারতীয় বাইসনকে কি বলা হয়? ভারতীয় বাইসন কোন বনে পাওয়া যায়? জলদাপাড়া জঙ্গলের বনে পাওয়া যায়। এরপর নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কিভাবে পেশি শক্ত করা যায়? মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সয়াবিন প্রভৃতি প্রোটিন জাতীয় খাদ্য, লেবু, অন্যান্য ফল
যে খেয়ে পেশি শক্ত ও মজবুত করা যায়। দ্বিতীয়ত, নিয়মিত ব্যায়াম করলে মাঝে মাঝে হাত ও পা যে টান টান করে ছেড়ে দিলে পেশি লম্বায় বাড়ে ও মজবুত হয়। তারপর 3.2 যে কোন রাসায়নিক জলকে বিশুদ্ধ করে এবং দূষককে ভেঙে দেয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। বট গাছের বৈশিষ্ট্যটা কি? বট গাছের বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ডের শাখা প্রশাখা পর্ব থেকে অস্থানিক মূল জন্মায়, এটা হচ্ছে বট গাছের ঝুরি, এটা একটা বৈশিষ্ট্য। তারপর 3.4 আমাদের পরিবেশে ঘটে এমন একটি রাসায়নিক পরিবর্তন যে দুধে লেবুর রস দিলে যে ছানা তৈরি হয়, এটাই যেমন একটা হয় রাসায়নিক পরিবর্তন। তাছাড়া গাছের পাতা যে পেকে যাওয়া বা গাছের পাতা ঝরে যাওয়া, ঠিক আছে, হলদা হয়ে গিয়ে ঝরে যাওয়া, এটাও কিন্তু রাসায়নিক পরিবর্তন। এরপর 7 দাগের যে সেটটি রয়েছে, আমাদের শরীরের বর্ম হচ্ছে চামড়া। তারপরে 2 দোআঁশ মাটিতে বালি ও কাদার ভাগ সমান থাকে। হাড়ের জোড়কে অস্থিসন্ধি বলা হয়। কেঁচো একটি ড্যাশ প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। এরপর 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। গন্ডারের খড়গ হলো আসলে জমাট বাঁধা চুল। আর ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়। তারপরে আসছি 2-3 যে প্রশ্নটি রয়েছে, সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো হৃৎপিণ্ড। তারপর 3 দাগের 3-1 দুটি ঔষধি গাছের নাম কালমেঘ, তুলসী। এরপর আসছি 3-2 যক্ষা রোগের লক্ষণ কি কি? যক্ষা রোগের লক্ষণ হচ্ছে প্রথমে বিকালে জ্বর হয়, রাত্রে প্রচুর ঘাম হয়, শ্বাসকষ্ট হয়, সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, যে খাবারে অরুচি, বুকে ব্যথা, অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত বের হয়, ক্রমশ দেহ ওজন কমতে থাকে। এরপর আসছি যে বেশি জল নষ্ট করলে পরবর্তীকালে কি হবে? এটা জল হবে, হ্যাঁ, জল নষ্ট করলে কি হবে? যে টিউবওয়েলের জল আর পাওয়া যাবে না, জলস্তর নিচে নেমে যাবে, পানীয় জলের সংকট দেখা দেবে, মাটির নিচে জলস্তর নিচের দিকে নেমে যাবে আরও, ফলে টিউবওয়েলের দিয়ে জল উঠবে না। শুধু পানীয় জল নয়, চাষবাসের জন্য জল, অন্যান্য কাজের জন্য জল পাওয়া যাবে না, অর্থাৎ জল কষ্ট দেখা দেবে। অধিক ব্যবহারের ফলে মাটির নিচে পানীয় জল দূষিত হয়ে পড়বে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, একটা ভিডিওর মধ্য দিয়ে তোমাদের কিন্তু অনেকটাই সেট কভার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং এই রকম আরও পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পারলে টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটি নিয়ে নেবে, নিয়ে প্রিন্ট আউট করে কাছে রেখে দেবে। ওকে, থ্যাংক ইউ।